মজলিসে আমরা হাজির হয়েছি। কোটি কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখানে আসার সুযোগ আমরা পেয়েছি। সেই জন্য আল্লাহ রসুলের কথা যেখানেই আলোচনা হয়, আল্লাহর রহমত সেখানে বর্ষণ হয়। প্রতি বছরই আসি। গতবার আমি যেহেতু বিশেষ কারণে আসতে পারিনি, সেজন্য মনে একটু দুঃখ ছিল। এবার আমি বলেছিলাম এখানে এসে মাগরিবের নামাজ পড়বো। যাই হোক, আমাদের কিছু কাজের বাধ্যকতা থাকে, তো তার কারণ যখন দুপুরে ভাত খেলাম তখন আসরের আজান হচ্ছে। খুব সঙ্গত কারণেই যশাই কাটিতে এসে মাগরিব পড়লাম। তারপরে আমার কাটিয়াটি সাহেবের ওখানে সোমবারে বিরাট ইসরায়েল সাহেব আছে, সেখানে একটু নামলাম, সবার সঙ্গে কথা বললাম। এই মাদ্রাসার যিনি প্রাণ পুরুষ, যার ডাকে আমি আসি এখানে অত্যন্ত কষ্ট করে, আমি এই কথাটা বারবার বলবো এই জন্যে, বহু মানুষের সহযোগিতা নিশ্চিত আছে, কিন্তু একটা মাদ্রাসা পরিচালনা করা, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের আল্লাহ রসুলের পথে সুপ্রতিষ্ঠিত করা, কোরআনকে তাদের সিনার মধ্যে প্রতিষ্ঠিত করা খুব কঠিন কাজ। আমাদের মাওলানা সাহেব দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছে। আমি যার জন্য বলেছিলাম যে আমি বিধায়ক থাকি বা না থাকি এটা খুব বড় প্রশ্ন নয়, কিন্তু আমি প্রতি বছর আসব, এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকাটাও আমার মনে হয় সওয়াবের কাজ। এখানে মঞ্চে আমাদের অত্যন্ত আপনজন, উনি বোম্বেতে থাকেন, আমাদের কওসার সাহেব এখানে বসে আছেন, আমাদের খুব প্রাণের মানুষ। আমার খুব ভালো লাগলো, ওনার সঙ্গে দেখা হলো। এখানে অন্যান্য যারা বুজুর্গ, বিশেষ করে হাজি সাহেবরা আছেন, হাফেজ সাহেবরা আছেন, মাওলানা সাহেবরা আছেন, এবং আমার সঙ্গে অনেকেই এসছে। মঞ্চের নিচে অনেকে আছে, উপরে আমাদের সাহেব আশিক, আমাদের কাসেদ আশিক অত্যন্ত সুন্দরভাবে আপনাদের একবার প্রাণ জোড়ানো। ও আস্তে আস্তে বলছিল যে আমি মানে কেরাত বলবো আর আপনি বক্তব্য রাখবেন। আমি ঠিক আছে, তাই হবে। ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা ইউনিয়নের অন্যতম একজন নেতা। কলকাতা শহরের আলিয়াতে ওর লেখাপড়া, এবং বিশেষ করে মাইনরিটি অর্থাৎ আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ও খুব কাজ করে থাকে, চেষ্টা করে। আজকে এখানে আমার সামনে অনেক বুজুর্গ মানুষ বসে আছেন যারা অত্যন্ত সম্মানীয়। এখানকার ছোট্ট ছোট্ট সেই কোরআনের পাখি যারা, এবং এই এলাকার বহু সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার কাসেম ভাই সহ আরো যারা বিশিষ্ট জনেরা আছেন, এই মাদ্রাসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, এবং এখানকার আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ, আমাদের মায়েরা, বোনেরা, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এই প্রতিষ্ঠান নিশ্চিতভাবে দিনের পর দিন এই সমাজকে সমৃদ্ধ করার জন্য, গড়ে তোলার জন্য, আল্লাহ রসুলের পথকে অত্যন্ত শক্তিশালী করার জন্য এই আমাদের প্রতিষ্ঠান নিশ্চিত নিরলসভাবে কাজ করে যাবে। আপনারা সকলেই অত্যন্ত জ্ঞানী মানুষ। এখানে কোরআন হাদিসের অনেক আলাপ আলোচনা হবে, আল্লাহ রসুলের কথা এখানে আলোচনা হবে। এখানে যারা বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা এই আল্লাহ রসুলের কথা, এই ধর্ম প্রচারের ক্ষেত্রে যারা একটা বিরাট ভূমিকা পালন করে, এরা সকলেই আমার খুব প্রাণের মানুষ। এদের একটা একেবারে নিয়ত করেই এরা এই কাজটা করেন, অত্যন্ত সুন্দর সূক্ষ্মভাবে করেন। এটাও একটা বড় কাজ। আল্লাহ এদেরকে ভালো রাখুন, এই দোয়া চাই। আমি শুধু ছোট্ট দু একটি কথা বলবো, তার কারণ এখানে অনেক
জ্ঞান গর্ভ আলোচনা হবে, অনেক নামি দামি মাওলানা সাহেব, অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ আলোচনা করবেন, আমরা সমৃদ্ধ হব। আমাদের আজকের যে পৃথিবী, আজকের যে সমাজ ব্যবস্থা এমন একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু সঠিকভাবে না থাকি, একটু ভুল করি, আমরা অনেকটাই কিন্তু আমরা কি বলবো, মানে খারাপের দিকে তলিয়ে যাব। আজকের এই যে ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিম দেশের আধুনিকরণ, এটা আমাদের ভীষণভাবে ছোঁয়াচে রোগের মতন আমাদের সমাজকে কলুষিত করছে। আমাদের ঘরে ছেলে মেয়েদের একেবারে মানে নেশার মতন টেনে নিয়ে যাচ্ছে। নিশ্চিত আধুনিকতা তো থাকবেই। আমাদের ইসলাম ধর্ম সর্বশেষ সর্ব আধুনিক আল্লাহর মনোনীত ধর্ম। আজকের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে, বিজ্ঞান থেকে শুরু করে যা কিছু আধুনিক, পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি দীর্ঘ বছর ধরে কুরআন নাজিল করে দিয়েছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু নির্দেশ, যা কিছু বলার সবটাই বলে দিয়ে গেছে। সেটা রিসার্চ করে আজকে পৃথিবীতে যত আধুনিক জিনিস দেখছেন, যা গবেষণা দেখছেন, যা আবিষ্কার দেখছেন, সব কিন্তু কোরআনের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা যে কোরআন নাজিল হয়েছিল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিবরিল আমিন মারফত আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল করেছিলেন, প্রথম বলেছিল যে হে নবী পড়ো। আজকে সেই শিক্ষা আমরা সত্যি কি গ্রহণ করতে পেরেছি? আমরা সেই শিক্ষা কি নিতে পেরেছি? যে শিক্ষাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা শ্রেষ্ঠ ধর্ম। তার কারণ অন্ধকার, সারাদিন সূর্য থাকে, সন্ধ্যাবেলা সূর্য চলে যায়, অন্ধকার নেমে আসে, বিভিন্ন আলো দিয়ে আমরা আলোকিত করতে হয়। তা আমাদের অন্তরটাও কিন্তু অন্ধকার। সেই অন্তরটাকে আলো জ্বালাতে গেলে যে জ্ঞান দরকার, সেই জ্ঞান সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মারফত জানিয়ে দিয়েছেন। হাবিব আমাদের নেতা ও রাসূল, তিনি জানিয়ে দিয়েছেন যে জ্ঞান অন্বেষণ করো। জ্ঞান অন্বেষণ করা রোজা, নামাজ, জিহাদ অপেক্ষা অনেক বেশি পুণ্যতর সওয়াবের কাজ। তার কারণ যদি জ্ঞানী না হওয়া যায় তাহলে তো পৃথিবীটা আমাদের কাছে একেবারে মানে কোনো মানে নেই, কোনো রকম কোনো মানে নেই। এবং বলছে যদি জ্ঞান অন্বেষণের সময়, সেই সময় অত্যন্ত দুর্গম ছিল চীন। সেখানে বলা হয়েছে যদি জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হয়, সেখানেও যেতে হবে। এত গুরুত্ব এই জ্ঞানের উপরে দেওয়া হয়েছে। মানুষের বিবেককে জাগ্রত করা, মানুষের মনকে জাগ্রত করা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা বেঠিক, কোনটা সঠিক, এটা কে বলে দিতে পারে? একমাত্র যার জ্ঞান আছে, জ্ঞানী মানুষটাই বলে দিতে পারে। আমরা অনেকেই অত্যন্ত ভালো মানুষ আমাদের সমাজে আছেন। আমরা অনেকেই সারা রাত ধরে আমরা বিভিন্ন সময় ইবাদত করি এবং সেই ইবাদতের জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। কিন্তু আমরা আমাদের মতন অজ্ঞানী মানুষরা আমরা যে ইবাদত করব সারা রাত জেগে, আর একজন জ্ঞানী মানুষ আল্লাহ নামাজ আদায় করে পবিত্র কোরআন পাঠ করে হয়তো ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার মতন অজ্ঞানী মানুষ সারা রাত ধরে যদি ইবাদত করি, ওই ঘুমন্ত মানুষের সওয়াব কিন্তু অনেক বেশি হবে, কারণ তিনি জ্ঞানী। জ্ঞানী মানুষ তিনি জানেন কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা বেঠিক, কোনটা সঠিক। আমরা যদি সমাজে আমাদের আগামী উত্তরসূরি, আজকে কেন এ কথা বলছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক অনেক গুরুত্ব, মূল্য। তার কারণ আমাদের পরবর্তী প্রজন্ম তাদের যদি সেইভাবে তৈরি করতে পারি, তাহলে তার পরের প্রজন্ম তারা তৈরি করবে। এইভাবেই শয়ে বছর ধরে চলে আসছে। আমাদের কিন্তু ভীষণভাবে আপনারা যারা সমাজে, আপনারা যারা প্রতিষ্ঠিত মানুষ, আপনারা যারা জ্ঞানী মানুষ,
আপনারা অনেক করেন, আমি জানি আপনারা এই ধরনের প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সাহায্য করেন। তার সত্ত্বেও বলবো এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, শুধু অর্থ সাহায্য নয়, সমস্ত রকম সহযোগিতা করতে হবে, লক্ষ্য রাখতে হবে সঠিকভাবে সেই বাচ্চারা এখানে পড়াশোনা করছে, তাদের কোনো অসুখ বিসুখ হলো কিনা, তাদের কোনো শিক্ষার ব্যাপারে অসুবিধা হচ্ছে কিনা, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। কারণ আমরা সমাজেই যদি সকলেই যদি ভাগ করে নিই দায়িত্ব, তাহলে অনেকটা সহজ সরল হবে। আমাদের অলিউল্লাহ মাওলানা সাহেব তিনি নিজে একা করবেন, বছরে একবার করে এখানে বার্ষিক অনুষ্ঠান হবে, আমরা সবাই বলে যাব, আমরা শুনে যাব, নিশ্চিত সেটাও করব। কিন্তু পাশাপাশি এখানে যে বাচ্চাগুলো কোরআনের পাখি, এত পবিত্র, এই পবিত্র কোরআন যারা সিনায় ধরে রাখে, তাদের থেকে মূল্যবান আমার মনে হয় না অন্য কিছু আছে। আজকে সেখানে তারা যাতে প্রকৃত হাফেজ হতে পারেন, কোরআনে হাফেজ হতে হবে, তারা যাতে এই বিষয়ে চর্চা করতে পারে, আরো জ্ঞান লাভ করতে পারে, আল্লাহর রসুলের কোরআন হাদিস সম্পর্কে তারা যেন জ্ঞান লাভ করে এই সমাজকে সমৃদ্ধ করতে পারে। আমাদের মায়েদের কাছে আমি অনুরোধ করে যাব, আপনাদের ঘরের সন্তান যারা আছে তাদের সবাইকে কিন্তু দ্বীন ইসলামের তালিম দেবেন। তার কারণ আমরা যাই করি না, কারণ নিশ্চিত আমরা বিজ্ঞানী হব, আমরা প্রফেসর হব, আমরা ডাক্তার হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা রাজনীতিবিদ হব, কিন্তু আল্লাহ রসুলের পথে দ্বীন ইসলামের পথে সঙ্গে যুক্ত থেকে হব, তাহলে সেই হওয়াটা হবে খুব শক্তিশালী, সেটা ভীষণ শক্তিশালী হবে। আমাদের সেই কাজটা কিন্তু করতে হবে। আমরা যে যাই কাজ করি না কেন আমাদের নামাজকে সঙ্গী করতে হবে, আল্লাহ রসুলের পথে থাকতে হবে। তার কারণ অন্য কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কেন নামাজ রোজা করতে পারবো না? কেন আমরা এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারবো না? আমরা সকাল হলে তো খাই, তারপরে আমরা বেরোই, আমরা মাঠে যাই, আমরা স্কুলে যাই, কলেজে যাই, আমরা বাজারে যাই, আমরা ব্যবসা করি, আমরা রাজনীতি করি, আমরা কেউ প্রফেসরি করি, কেউ ডাক্তারি করি, সবই করি। তাহলে এই যে কোরআন হাদিস সম্পর্কে এই জ্ঞান লাভটা কেন আমরা করব না কেন? এবং আমাদের এটা অবশ্যই 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 করণীয়, আমাদের মাথায় রাখতে হবে। শাবান মাস পড়ে গেল, পয়লা শাবান গতকাল চলে গেল। কালকে ভোরের নামাজ পড়ে সকাল থেকে মনটা একটু ছিল, তার কারণ আপনাদেরও খুব প্রাণের মানুষ, শুধু আমার পিতা নন, আপনাদেরও খুব কাছের, আপনারা অসম্ভব ভালোবাসতেন। আপনাদের সাহেব, আমার পিতা গফর সাহেব, গতকাল পয়লা শাবান তিনি চলে গিয়েছিলেন। কালকে মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করলো, আমরা খাস ভাবে তার জন্য দোয়া চাইলাম। তারপরে শুক্রবারের নামাজেও মসজিদে হলো, অন্য কিছু বিষয় নয়। তখন এই জিনিসগুলো আমাদের মধ্যে রাখতে হবে। আমরা দ্বীন ইসলামের পথে থাকব, আমরা দ্বীন ইসলামকে খেদমত করব এবং আমরা সকলেই সাহায্য করব। আমি শুধু এইটুকু বলে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে যাব যে আমরা সকলেই নিয়ত করি, সকলেই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে, যে যেন এই ধরনের প্রতিষ্ঠান যেখানে আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হয়, আগামী প্রজন্মকে তৈরি করা হয়, দ্বীন ইসলামের পথকে সুদৃঢ় করা হয়, সেই সব কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকব। আমরা আল্লাহ রসুলের পথে থাকবো, নামাজকে আমরা কখনো ছাড়বো না। আমাদের অনেক যুবক ভাই নামাজ পড়েন, অনেকে হয়তো শুক্রবারে পড়েন। আমি শুধু বলবো আমাদের মায়েদের কাছে, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা নামাজের সঙ্গী হোক। এ আনন্দ আলাদা, এ শক্তি আলাদা। একজন নামাজি মানুষ, তার মানসিক যে দৃঢ়তা, সেটা নামাজ না পড়লে বোঝা যাবে না। নামাজ যারা না পড়ে তারা বুঝতে পারবে না যে সে কত জোর, তার কত তেজ, তার সে কত কি পারে। সে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে যদি চায়, আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছেন। আমরা সবাই এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকব, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠান এই ধরনের কাজের জন্য সেই যেদিন বিচার হবে, সেই বিচারের মালিক একমাত্র আল্লাহ, সেই বিচারের সেই ময়দানে যেন আজকে এই ধরনের প্রতিষ্ঠান, ভালো ভালো কাজ যেন ওসিলা হয়, আমরা যেন সেদিন পার পেয়ে যাই। তার কারণ এখানে তো আমরা কদিন,
এখানে তো অনেকটা সেই গেস্ট হাউসের থাকার মতন অতিথি হয়ে আসা, এ তো নির্ধারিত কখন ডাকা আসবে চলে যেতে হবে, কিন্তু একেবারে সর্বক্ষণ থাকতে হবে, পার্মানেন্ট স্থায়ীভাবে থাকা, সেটা কিন্তু পরপারে। সেজন্য সেখানকার কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাপ মাকে ভীষণভাবে ভালোবাসতে হবে, বাপ মার মনে কষ্ট দিলে হবে না। পৃথিবীতে যত বড়ই আমি পণ্ডিত হই না কেন, যত শক্তিশালী হই না কেন, আমার মা যদি রাজি না থাকে আমার প্রতি, আমার বাপ যদি রাজি না থাকে, আমার মা যদি আমার দ্বারা দুঃখ পায়, আমার বাপ যদি দুঃখ পায়, আল্লাহ আমার প্রতি রাজি থাকবেন না। আমি যত বড়ই পণ্ডিত হই না কেন, আল্লাহ রাজি থাকবেন না। বাপ মাকে ভীষণভাবে ভালোবাসতে হবে। তাদের উপরে কখনো যেন ঝেঁঝে কথা বলা, এটা করবেন না। আমাদের যুবক ভাই, ছাত্র ভাই, বোন, তাদের আমি বলবো, বাপ মার কি গুরুত্ব চলে গেলে বোঝা যায়, থাকলে অনেক সময় বোঝা যায় না। কিন্তু আমি জানি তোমরা ছোট ছোট ভাই বোন, বাপ মায়ের থেকে আপন তো কিছু হয় না, অনেক সময় অনেক রাগ সবকিছু হয়, কিন্তু বাপ মা যেন কষ্ট না পায়, অসম্মান না হয়, এটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। আমাদের দ্বীন ইসলামের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানকে কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা সাহায্য করব, যুক্ত থাকব। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পুরস্কার দেবেন। আর এই প্রতিষ্ঠান, এই ঠিক ডান দিকে একটা পুকুর আছে, এই প্রতিষ্ঠানের এই পুকুরটাকে ভাঙানো হচ্ছে, আমি যেটা শুনলাম, যে আস্তে আস্তে আসছে, স্বাভাবিক, মানে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে ভাঙে, কিন্তু একদিন ভাঙার পরে অনেকটাই জায়গা নষ্ট হয়ে যায়। তা আমি এর আগেও এসে দেখেছিলাম, আমাদের অলিউল্লাহ ভাই সাহেব আমাকে বলেও ছিলেন, আমি অবশ্যই চেষ্টা করব যে এটাকে কিভাবে অন্তত এই প্রতিষ্ঠানকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, তার একটা প্রোটেকশনের ব্যবস্থাটা, সেটা আমি অবশ্যই দেখব। আমি কিভাবে করা যায় সেটা আমি আলোচনাও করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, যদি করে দিতে পারি খুব ভালো লাগবে। যে একটা মানে আল্লাহ রসুলের মানে শিক্ষা যেখান থেকে আসে, যেটাই আমাদের মূল, যেটাই আমাদের সব থেকে বড় সম্পদ, আমাদের স্তম্ভ, সেই প্রতিষ্ঠানে তার জন্য কিছু যুক্ত থাকাটা, সেটাও খুব সৌভাগ্যের ব্যাপার। আমি আপনাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওসিলা করে যেন আমাদের সকলকে হেফাজত করেন, সুস্থতা দান করেন, হায়াতে দারাজ করেন, কামিয়াব করেন, এবং আমাদের যা কিছু অসুবিধা আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন। তার কারণ আমরা যত মাতব্বরই হই না কেন, আমরা অনেকে একটু বলে টলে থাকি, ওটা আমি দেখে দেব, ওটা আমি করে দেব। ভাগ্য লেখার মালিক কিন্তু মানুষ না, ভাগ্য মানুষ লিখতে পারে না, ভাগ্য লেখার মালিক একমাত্র আল্লাহ। এই গাছের পাতা আল্লাহ বললে নড়ে, না হলে নড়ে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো পথ নেই, এটা স্পষ্ট ভাবে আমাদের ছোট থেকে বড় সবাইকে কিন্তু মনে রাখতে হবে, মনের মধ্যে গেঁথে নিতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ দেন, কিন্তু খুব ভালো করে কিছু চাইতে গেলে আল্লাহর কিছু নির্দেশ মানতে হয়। নিশ্চিতভাবে আমাদের সেইভাবেই যেন আমরা গড়ে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া সব সময় আমাদের সঙ্গে থাকবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন যেন আল্লাহ রসুলের পথে সুপ্রতিষ্ঠিত থাকতে, মানুষের পাশে থাকতে পারি। তার কারণ আল্লাহর সৃষ্টি জীবকে ভালোবাসাই সব থেকে প্রধান ধর্ম। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এটা খুব বড় প্রশ্ন নয়। মানুষ, জীব, তাদের উপর যেন কোনো আঘাত না আসে, জুলুম না হয়, তাদেরকে ভালোবাসতে হবে। একটু হাসি মুখে কথা বলা, একটু এতিমের মাথায় হাত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন যে একজন যদি কোনো এতিমের মাথায় হাত রেখে তাকে আদর করে, ওই মাথার যত চুল আছে তত বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার প্রতি বর্ষণ হয়। এতিম বাপ মা হারা, তাদের মনে যেন কষ্ট না হয়। আর আমি এই এলাকার সমস্ত মানুষ, আপনারা অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমি প্রায় আমাদের কাসেম ভাই, আমাদের ওঠের মানুষ সব, এরা সব যান, সাহেব টাইপ যায়। আমি শুধু একটা কথা বলি যে আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। হয়তো অনেকে মনে করে যে আমাদের খুব দাম টাম আছে, আমরা যা খুশি তাই করতে পারি। একদম বাজে কথা। আল্লাহ করিয়ে নেন, আপনাদের দোয়া, সেই জন্য পারি। আমার 1% কোনো আমার ক্ষমতা নেই।
আপনারা দোয়া করেন বলে, আপনারা সেই হেল্লা হিসেবে হয়তো আল্লাহ আমাদের দিয়ে করিয়ে নেন। আজকে দীর্ঘ বছর ধরে আমার আব্বা আপনাদের সঙ্গে ছিলেন, আপনাদের যে দোয়া আশীর্বাদ পেয়েছি কোনোদিন ভুলতে পারবো না। আমিও যতদিন হায়াতে থাকবো আপনাদের সঙ্গে থাকবো। আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষের চোখের পানি, অসহায় মানুষের মুখের কষ্ট আমরা দূর করে দিতে চাই। মানুষ সবাই ভালো থাকুক, আল্লাহ সকলকে ভালো রাখুন। আল্লাহর হাবিবের ওসিলা করে নিশ্চিত আজকের এই মজলিস, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর দরবারে কবুলিয়তের মজলিস এবং আল্লাহর রহমত নিশ্চিত এখানে ঝরে পড়ছে, এ বিশ্বাস রেখে সকলকে আমি সালাম জানাই। আমি অন্তরস্থল থেকে আপনাদের সালাম জানাই, দোয়া চাই। আমিও আপনাদের জন্য গুনাহগার, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এক্ষুনি আমাদের এশার আজান হবে, তারপর সাথে সাথে নামাজ